আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর রাশি বিভাজন আমরা দেখেছিলাম। ভেক্টর রাশি বিভাজনের অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা দেখব ভেক্টর সামান্তরিক সূত্রগুলো পূর্বের এবং সামান্তরিক সূত্র আর ভেক্টর রাশি বিভাজন দুটো সূত্র প্রয়োগ করে আমরা নদী স্রোতের অঙ্কগুলো কিভাবে করা যায় দেখি। তো সামান্তরিকের সূত্র থেকে আমরা দেখেছিলাম কি সামান্তরিকের সূত্র, একটা বিন্দু থেকে দুটো ভেক্টর ক্রিয়াশীল ছিল, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এই দুটো ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল ছিল। এই দুটো ভেক্টর লব্ধি ছিল আর ভেক্টর। তাহলে আর সমান সমান লব্ধির মান আর সমান সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এই যে লব্ধির মান ছিল আর দিক ছিল, ধরে নিছিলাম ট্যান থিটা, মানে লব্ধিটা পি এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল ধরে নিয়েছিলাম। তাহলে লব্ধির দিক ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই যে লব্ধির দিকের সূত্র। আর ভেক্টর রাশির বিশ্লেষণ লম্বাংশের বিভাজনে এই সূত্রটাগুলো একটু মনে করি। আর ভেক্টর যদি হয়, আর ভেক্টর এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর ভেক্টর এক্স অক্ষের সাথে যদি আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে আর ভেক্টরের উপাংশ হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আর ভেক্টরের স্থানাঙ্ক হচ্ছে আর এক্স এবং আর ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর যেটা, এটা হচ্ছে আর এক্স, আর ভেক্টরের উপাংশ এক্স অক্ষ বরাবর উপাংশ। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই, যেটা আমরা দেখেছিলাম। আর ভেক্টর আর এক্স সমান সমান আর কজ আলফা, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর ওয়াই সমান সমান আর সাইন আলফা। এই হচ্ছে দুটো উপাংশ। এই ভেক্টর রাশি বিভাজন। আর ভেক্টরকে যেমন উপাংশ পৃথক করলাম, এইটা কোণের সাথে যেটা থাকবে, কোণের সঙ্গে যে উপাংশটা থাকবে, এটা নাম হচ্ছে আনুভূমিক উপাংশ, আর বাদ বাকিটা উল্লম্ব উপাংশ, যেটা ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে। যদি এটা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি আলফা ধরতাম, এটাকে আমরা বিবেচনা করতাম কোণের সাথে যেটা আনুভূমিক উপাংশ, এর সাথে উল্লম্ব বরাবর আর ওয়াই সমান আর সাইন আলফা, ততক্ষণ ওই আর এক সমান। তো এখন এই দুটো সূত্রের সাহায্য নিয়ে আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটো ভেক্টর আমরা বিবেচনা করে নিয়েছিলাম। এখানে নদী স্রোতের অঙ্ক যেহেতু আমরা করব, এই নদী স্রোতের সময় এখানে পি আর কিউ কে সাধারণত নরমালি বলকে বোঝাই। যদি নদী স্রোতের অঙ্ক সলিউশন গুলো করতে যাই, তাহলে এখানে ইউ ধরব আর ভি ধরব। বেগকে আমরা সাধারণত ইউ ভি ধরে নিই, বলের ক্ষেত্রে পি কিউ ধরে নিই। তাহলে সূত্র একই রকম আসবে, সামান্তরিক সূত্র যেরকম যে সূত্র, ওই একই রকম সূত্র প্রয়োগ হবে। তো আমরা এখন দেখি সেটা। মনে করি এটা একটা প্রবাহমান নদী। এই নদী এক্স অক্ষ বরাবর স্রোতের বেগ, আর এই হচ্ছে নৌকার বেগ, বিবেচনা করে নিলাম। এই নৌকার বেগ স্রোতের দিকের সাথে আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে এই যে নৌকার বেগের কোণের সাথে যে উপাংশটা থাকবে, এটা হচ্ছে ভি কজ আলফা। এই নৌকার বেগের আনুভূমিক উপাংশ। আর একটা উল্লম্ব উপাংশ এর সাথে থাকবে, আনুভূমিক উপাংশের সাথে সমকোণে থাকবে, এটা হচ্ছে ভি কজ আলফা।
সরি ভি সাইন আলফা, এটা আণবিক উপাংশ ভি কজ আলফা, উল্লম্ব উপাংশ ভি সাইন আলফা। এই ভি কজ আলফার কারণে ভি কজ আলফা এই বেগের যে আণবিক উপাংশ ভি কজ আলফা আর স্রোতের বেগ, এই দুটোর কারণে নৌকাটা এই লব্ধি বরাবর সরে যাবে, এই দুটোর মাঝখান দিয়ে চলে যাবে। তো নদী পার হতে সাহায্য করছে কোন উপাংশটা? একটা উপাংশ আমরা দেখলাম আণবিক উপাংশ স্রোতের সাথে কাজ করছে, ইউ প্লাস ভি কজ আলফা। এই দুটোর মোট বেগ স্রোতের বেগ প্লাস নৌকার বেগের আণবিক উপাংশ যেটা এক্স নদীর পাড় বরাবর তীর বরাবর কাজ করছে, আর একটা উপাংশ ভি সাইন আলফা যেটা নদীর অপর পাড়ে যেতে সাহায্য করছে। আর এই উপাংশের কারণে নৌকাটা একবারে এই দুই লব্ধি বরাবর চলে যাচ্ছে। তো আমরা নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার হতে, আমরা এটাকে দেখি নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় টি আমরা জানি এস সমান সমান ভিটি, এস সমান ভিটি এস, তাহলে টি সমান সমান এস বাই বি, এস এস বাই বি। এসটা হচ্ছে নদীর প্রস্থ, যেটাকে আমরা ডি ধরে নিলাম, নদীর প্রস্থ ডিস্টেন্স, এই এস এর বদলে ডি ইউজ করলাম। এবার বেগ, নদী পার হতে সাহায্য করছে কোন বেগ? ভি করছে না ভি এর উল্লম্ব উপাংশটা সাহায্য করছে? ভি করছে না ঠিকই, এর উল্লম্ব উপাংশটা নদী আড়াআড়ি, আড়াআড়ি নদী পার হয় সাধারণত আড়াআড়ি, আড়াআড়ি নদী পার হতে, যেহেতু রৈখিক দূরত্ব, এটা এটা রৈখিক সরলরেখা আড়াআড়ি যে দূরত্ব, তো এটা যেভাবে যাবে সেখানে নদী পার হতে সময় আলাদা বের করা যাবে। এখানে নদী পার হতেও প্রয়োজনীয় সময় টি সমান এস বাই ভি এর জায়গায় আসবে ভি সাইন আলফা, নদী পার হতে প্রয়োজনীয় সময়। তো এখন এই সময়টা যদি আমি ন্যূনতম সময় চাই, ন্যূনতম মানে ন্যূনতম সময়, সবচাইতে কম সময়, ন্যূনতম সময়ের ক্ষেত্রে সময় যদি সবচাইতে কম চাই, বেগ তো আর চেঞ্জ হচ্ছে না, নৌকার বেগ একই বেগে যদি একাধিক ব্যক্তি যায় নদী, একই বেগে যদি নদী পার হতে চেষ্টা করে, অর্থাৎ বেগ যদি চেঞ্জ না হয়, তাহলে টি এর মান কম হতে গেলে সাইন আলফার মান সর্বোচ্চ হতে হবে, এই অংশটির মান, এই অংশটির মান সর্বোচ্চ হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তো সাইন আলফার সর্বোচ্চ মান 1, তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে সাইন আলফা এর মান সর্বোচ্চ হতে হবে, সাইন আলফার সর্বোচ্চ মান 1, তাহলে সাইন আলফা সমান সমান সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে আলফা সমান সমান 90 ডিগ্রি। এই তাহলে 90 ডিগ্রি কোণে নদী যদি পার হয়, নৌকাটি যদি 90 ডিগ্রি কোণে এরকম পার হয়, স্রোতেই এই 90 ডিগ্রি কোণে এরকম যদি পার হয়, তাহলে অর্থাৎ এইটে ইউ এবং বি, স্রোতের বেগ এবং নৌকার বেগ, এই দুয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন 90 এর মান 1 হয়ে যাবে, তখন এইটা সর্বোচ্চ মান হয়ে গেল, সর্বোচ্চ মান হয়ে গেল, তখন টি এর মান সর্বনিম্ন। তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে আলফা 90 দিয়ে করলে আমরা সবচেয়ে কম সময়ে নদী পার হতে পারবো। এটা একটা বিষয়, ন্যূনতম সময়। এবার ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে একটা পয়েন্ট, ন্যূনতম দূরত্বে নদী পার হবে কি করে? ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, অর্থাৎ ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে কিভাবে নদী পার হতে হবে? তখন এই ছবিটা লাগবে না, ছবিটা চেঞ্জ হয়ে যাবে।
এটা মুছে ফেলি। ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে নদীটা পার হবে সবচেয়ে কম, এখানে এটা স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, ভিটা খেয়াল করি আমরা আগে এই দিক স্রোতের বেগ ধরেছিলাম, এটা নৌকার বেগ যদি হয় তাহলে এই দুটের লব্ধি বরাবর চলে যাবে ডব্লিউ। ডব্লিউর মান অর্থাৎ লব্ধি বেগ আমরা বের করতে পারি। লব্ধি বেগ সমান সমান ওই যে সামান্তরিকের সূত্র মতে রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টোয়াইস ইউ ভি কজ আলফা। এভাবে আমরা লব্ধি বেগ বের করতে পারি। লব্ধি বেগ আলফা হচ্ছে ইউ আর বি এর মধ্যবর্তী কোণ। এই কত কোণে পৌঁছাবে, স্রোতের দিকের সাথে কত কোণে, অর্থাৎ লব্ধির দিক বের করতে গেলে আমাদের সামান্তরিক সূত্র ইউজ করতে হবে। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে লব্ধির দিক ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা, কিউ জায়গায় এটা থিটাটা সর্বদাই পি এর সাথে উৎপন্ন করেছিল, পি এর সাথে উৎপন্ন কোণ আমরা ধরে নিয়েছিলাম, পি এর সাথে উৎপন্ন কোণ থিটা। তো এখন পি এর জায়গায় আসছে ইউ, তাহলে ইটা বাদ দিয়ে অন্যটার সাইন আলফা বাই যার সাথে কোণ তৈরি করলো সেটা ইউ প্লাস অপরটার কজ আলফা। এটাই হচ্ছে লব্ধির দিক বের করার নিয়ম। মান এবং দিক আমরা বের করলাম, কিন্তু ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে এইরকম ভাবে যদি যায়, এটা নৌকা স্রোতের বেগ, এটা নৌকার বেগ, এইটা হলো লব্ধি, তাহলে এটা কতটা পথ অতিক্রম করে নদী পার হতে হচ্ছে, নদী পার হচ্ছে কিন্তু অনেক বেশি দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এই দূরত্ব যদি কমাতে চাই তাহলে তাকে এই বরাবর নৌকা চালাতে হবে। ফলে এই যে স্রোতের বেগ, এই স্রোতের বেগ আর এই যে নদীর নৌকার বেগ, এই দুইয়ের লব্ধি বরাবর নৌকাটা পৌঁছাবে, এটা লব্ধি, অর্থাৎ নদীর প্রস্থ আড়াআড়ি নদী পার হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে ইউ এবং বি, স্রোতের বেগ আর নৌকার বেগ, এই দুইয়ের মধ্যবর্তী কোণ আলফা, এটা লব্ধি, এটা থিটাটা হচ্ছে লব্ধির দিক, এই থিটা। তাহলে ন্যূনতম দূরত্ব যদি চাই আমরা, তখন এই বরাবর যদি যায়, আড়াআড়ি যদি লব্ধিটা যায়, এটা স্রোত, ওই নৌকার বেগ, এই বরাবর তাকে রওনা দিতে হবে। আর স্রোত যেহেতু এই বরাবর স্রোত, অর্থাৎ এই বরাবর স্রোত, তাকে এই বরাবর স্রোতে তাকে এই নৌকাটাকে ঠেলে এই বরাবর নিয়ে পৌঁছাবে, এটা হবে লব্ধির বেগ। লব্ধি বেগ, এটাকে যদি আমরা নাম দিই এ বি সি ডি, এরকম যদি নাম দিই, তাহলে থিটার আড়াআড়ি পৌঁছতে পারছে। যদি তার অপর পাড়ে তার কলেজ থাকে, তাকে এই কলেজে পৌঁছাতে গেলে তাকে এই বরাবর তাকে রওনা দিতে হবে, এবি বরাবর রওনা দিতে হবে, স্রোতে তাকে ঠেলে নিয়ে যাবে, এসি বরাবর পৌঁছাবে, অর্থাৎ আড়াআড়ি ঠিক বিপরীত পাড়ে তার কলেজ পৌঁছাতে ইচ্ছুক সেখানে, তাহলে সে অপর পাড়ে পৌঁছাতে পারবে। অর্থাৎ আড়াআড়ি পৌঁছানো মানে থিটার মান তখন 90 ডিগ্রি। তাহলে ন্যূনতম দূরত্ব এই বরাবর গেলে সে অল্প পথ যেতে পারছে, সময় মুখ্য নয়, এখানে সময় যা লাগে লাগুক, দূরত্ব কম। এখানে বলা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আড়াআড়ি পৌঁছাতে গেলে তাকে সময় বেশি যা লাগে বিষয় না, দূরত্ব অল্পতে যাবে, অল্প পথ পাড়ি দিতে হবে। আর আগে আমরা দেখেছি সবচাইতে কম সময় নদী পার হতে গেলে কি ব্যবস্থা নিতে হবে দেখলাম। এবার ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে থিটা 90, তাহলে ট্যান থিটা লব্ধির দিকে সূত্রে যাবো, থিটা বের করতে গেলে থিটা 90 এই মানটা আমাদের আছে, তাহলে থিটার এই মানটা আমরা বসাতে হবে। তাহলে থিটা সম্পর্কিত আমাদের লব্ধির দিকের সূত্র, মানের সূত্রে তো আমার থিটা নেই, মানের সূত্রে তো আমার থিটা নেই, আছে আলফা। তাহলে থিটা আছে যে সূত্রে, সেই সূত্রটা আমার ইউজ করতে হবে। তাহলে ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা, কিউ জায়গায় ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এই থিটা হচ্ছে ট্যান 90, ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। ট্যান 90 মানে 1/0, ইনফিনিটি, এটা 1/0 ধরলাম, 1/0
sin 90 1 cos 90 0, তাহলে b sin alpha by u plus b cos alpha, u plus b cos alpha, নিচে হচ্ছে b sin alpha by u plus b cos alpha, এইটুক মুছে দিই, উপরে লিখি এবার। তাহলে tan 90 মানে 1/0 সমান সমান v sin alpha by u plus v cos alpha, that is u plus v cos alpha is equal to 0, তাহলে v cos alpha is equal to minus u, তাহলে alpha is equal to cos inverse minus u by v। cos inverse minus u by v, এটা খেয়াল করতে হবে। যদি প্রশ্নটা এরকম যদি বলে কত কোণে নৌকা চালালে, এটা ইউ, এটা ভি, এটা ভি, কত কোণে নৌকা চালালে আলফা, এমসিকিউ এর জন্য করা যেতে পারে। সৃজনশীলের জন্য পুরোটা এই যদি গ ঘয় আসে 3 মার্ক, গতে যদি 3 মার্ক, ঘতে যদি 4 মার্কের আসে উচ্চ দক্ষতা ভিত্তিক কোশ্চেন, তাহলে আমাদের এই সূত্র ইউজ করে ছবি এঁকে তারপরে কমপ্লিট করতে হবে। আর যদি এমসিকিউ আসে তাহলে কত কোণে নৌকা চালালে ঠিক সোজাসুজি অপর পাড়ে পৌঁছাতে পারবে, কত কোণে আলফার মান কত হলে ঠিক সোজাসুজি এখান থেকে ঠিক অপোজিট বিন্দু নদীর অপর পাড়ে, এ পাড়ে আর ও পাড়, ঠিক সোজাসুজি অপর পাড়ে পৌঁছাতে পারবে, অর্থাৎ থিটা 90। তখন সূত্রটাই, আমার সব অত কিছু করে আসার দরকার নেই। তাহলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই বি, আমরা এইভাবে করতে পারবো। বি কি? নৌকার বেগ, খেয়াল করতে হবে নৌকার বেগ, আর ইউটা স্রোতের বেগ, যে কোনো একটা মনে রাখলেই হবে। নৌকার বেগ নিচে দিয়ে যদি মনে রাখি বা স্রোতের বেগ উপরে মনে রাখি, হলো, কোনো সমস্যা নেই। তাহলে cos ইনভার্স মাইনাস ইউ বাই বি, অর্থাৎ নিচে স্রোতের এই নৌকার বেগ দিয়ে অঙ্ক করলে ক্যালকুলেটর টিপ দিলেই সাথে সাথে এমসিকিউ হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একটা জিনিস বুঝে অ্যান্সার করা যাবে। এটা ইউ আর ভি, এটা যদি একজন আরেকজনের ডবল হয়, ডবল মানে স্রোতের বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, স্রোতের বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, নৌকার বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয়, তো আমরা জানি এখানে মাইনাস হাফ হয়ে গেল। তাহলে আলফা সমান 120 ডিগ্রি করে নৌকা চালালেই নদীর অপর পাড়ে পৌঁছাতে পারবো, 120 ডিগ্রি করে। অর্থাৎ দেখতে হবে ডাটার ভিতর, উপাত্তর ভিতর একটা ডবল আছে কিনা। নিচেরটা স্রোতের বেগের ডবল যদি নৌকার বেগ হয়, তাহলে বুঝে 120 ডিগ্রি আলফার মান হয়ে গেল। এটা আমরা দেখেছিলাম নদীর প্রস্থ আর আড়াআড়ি যে দূরত্ব, এই বরাবর আমরা পেলাম ডব্লিউ, লব্ধি বেগ। নদী পার হতে সময় লাগবে কত, এখানে টি সমান নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র আমরা দেখেছি ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, ডি এই থাকলো, ভি সাইন আলফার মান তো আমরা পেয়ে গেলাম। তাহলে সাইন তত মান বসায় দিলে সাইন আলফার মান বসায় দিলাম, ধরলাম 120 ডিগ্রি, তাহলে আমরা নদী পার হতে প্রয়োজনীয় সময় পেয়ে গেলাম। ঠিক আছে, এই পার হয়ে গেলে নদী পার হতে প্রয়োজনীয় সময় পেলে, যদি নদীর প্রস্থ না থাকে, নদী সময় পার হতে যদি প্রয়োজনীয় সময় বলা থাকে, নদী প্রস্থ আমরা বের করতে পারবো, ডি সমান ভিটি সাইন আলফা। এখন এটা যদি এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ, এটা স্রোতের বেগ, এখানে যদি সামান্তরিক আঁকি, এটা লব্ধি,
এটা ইউ, এদিকে ইউ, এদিকেও ইউ, তাহলে এদিকে এটাও ইউ। তাহলে পিথাগোরাস যদি করি, পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার। তাহলে ডব্লিউ স্কয়ার সমান সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ডব্লিউ সমান সমান রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ডব্লিউ সমান রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ডব্লিউ লব্ধি বেগ, তাহলে নদী পার হতে সময় লাগে কত? টি সমান সমান নদীর প্রস্থ তো ডি, এই বরাবর লব্ধি বেগ বেরোলাম, এই বরাবর যে বেগ নদী পার হচ্ছে যাচ্ছে এই আড়াআড়ি এই এই যে এই যে 120 ডিগ্রি কোণে বা যে কোনো একটা কোণ, যে মানটা আমরা পেলাম, এইভাবে নৌকা চালালে ঠিক সোজাসুজি অপর পাড়ে পৌঁছাইছে। তাহলে এই বরাবর বেগটা আমার ডব্লিউ বের করে নিলাম। তাহলে এই বরাবর বেগ, তাহলে সময় চাইতে গেলে মোট দূরত্ব ভাগ এই বরাবর যে বেগ যেটা লব্ধি বেগ ডব্লিউ, তাহলে ডি বাই ডব্লিউ সমান সমান রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আগে আমাদের দক্ষতা অর্জন করতে হবে, কিভাবে ছবিটা বুঝে নিতে হবে আর সূত্রগুলো ইউজ করতে শিখতে হবে, কখন কোন ভাবে আমরা সামনের দিকে অগ্রসর হব। এটা বুঝে ফেলি। এবার যদি এইটা ভি হয়, তাহলে সামান্তরিকের সূত্র অনুসারে লব্ধি এই বরাবর এখানে পৌঁছালো, এই বরাবর ইউ বি, এটা ডব্লিউ এখানে পৌঁছালো, এটা থিটা। তাহলে ডব্লিউ আমরা সামান্তরিক সূত্র মতে বের করলাম, সামান্তরিকের সূত্র মতো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস a u b cos আলফা, w বের করলাম। আর নদী পার আলফা তো আছে, u b সব আছে, লব্ধি বেগ বের করলাম। যদি কত দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা যদি চাই ac চাই, তাহলে ac সমান সমান এই লব্ধি বেগ ইনটু টাইম, নদী পার হতে প্রয়োজনীয় সময়, এই বরাবর যেতে নদী পার হতে তার কত সময় লাগবে, তা সেই টাইমটা আমরা বের করে নিলাম। টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা, নদী প্রস্থ তখন আছে দেওয়া থাকবে। ডব্লিউ সমান সমান ডব্লিউটা লব্ধি বেগ বের করে টাইমটা বের করে এখানে বসায় দিলে এই দূরত্ব পেয়ে যাবে। আবার আরেকটা কাজ আছে, এখানে এই বরাবর এখানে এর বিপরীত পাড়ে এই যে এতটা পথ চলে গেল, এই বরাবরটা নদী পার আরেকটা সিস্টেম, এই বরাবর বিসি দূরত্ব, এই দূরত্বটা কত যদি এই দূরত্বটা বের করতে বলে, দেখা যাচ্ছে কি এখানে আমার রওনা দিছি, অপর পাড়ে আমার জন্য অপেক্ষা করছে কোনো ব্যক্তি, আমি গিয়ে পৌঁছালাম সি বিন্দুতে, তাহলে ওই বরাবর আমি কত দূরে গিয়ে পৌঁছালাম, তার মানে বিসি সমান সমান কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, ওই স্রোতের বেগ প্লাস নৌকার বেগের আণবিক উপাংশ যেটা কাজ করছে এই বরাবরে যায়, এই বরাবরে তাই, তাহলে ভি cos আলফা ইনটু এই যে ভি এস, বিসি হচ্ছে এস, তাহলে এস সমান ভিটি, এই টাইম দিয়ে আমরা ওই আণবিক দূরত্ব বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। ওকে, ঠিক আছে। আমরা এর একটা অঙ্ক আমরা দেখতে পারি, একটা অঙ্ক বিবেচনা করি। অঙ্ক উপাংশ, একটা প্রশ্ন, 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদী স্রোতের বেগ, নদীর প্রস্থ
4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর নদীতে স্রোতের বেগ 12 কিলোমিটার পার আওয়ার। নদীর স্রোতের বেগ 12 কিলোমিটার পার আওয়ার। এবং একটি ট্রলারের বেগ 20 কিলোমিটার পার আওয়ার। এবং একটি ট্রলারের বেগ 20 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। ট্রলারটিকে ন্যূনতম দূরত্বে পার হতে কত সময় লাগবে? ট্রলারটিকে ন্যূনতম দূরত্বে পার হতে কত সময় লাগবে? ন্যূনতম দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে? নেক্সট। ট্রলারটি ন্যূনতম কত সময় পার হতে পারবে? ট্রলারটি ন্যূনতম কত সময় পার হতে পারবে? এবং এক্ষেত্রে নৌকাটি অতিক্রান্ত দূরত্ব কত হবে? এবং এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তিনটে উত্তর চাচ্ছে। প্রশ্ন হচ্ছে কি 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদী। তার নদীর প্রস্থ এখানে ডি সমান 4 কিলোমিটার। 4 কিলোমিটার মানে 4 × 10⁻³ একটি নদীতে স্রোতের বেগ ইউ সমান 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 12 × 1000/3600 এই মানটা টিপে দিলাম, মিটার পার সেকেন্ড হয়ে গেল। ট্রলারের বেগ যেটা ভি, নৌকার বেগ ট্রলার বেগ একই, ভি এর মান 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার পার আওয়ার। এটা ওই একই কায়দায় করে নিলাম। 20 × 1000/3600 মিটার পার সেকেন্ড করে নিলাম। বলছে ট্রলারটি ন্যূনতম দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে? তাহলে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা জানি, এই ন্যূনতম দূরত্ব, এই নদী এরকম আঁকবো, এইটা স্রোতের বেগ, এই বরাবর ন্যূনতম দূরত্বে পৌঁছাতে গেলে তাকে এই বরাবর যেতে হবে, নদীটা তাকে এই বরাবর নৌকা চালাতে হবে। এই বরাবর নৌকা চালালে যদি ও এ বি সি এরকম দিই, তাহলে এই ওসি আড়াআড়ি দূরত্বটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্বে পার হতে গেলে তাকে ও বি বরাবর নৌকা চালাতে হবে, এই আলফা। সেক্ষেত্রে থেটা 90। তাহলে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে থেটা 90 আমরা জানি, থেটা 90। তাহলে আমরা করব tan θ সমান ওই সূত্র দিয়ে করব থেটা 90। tan θ সমান ভি সাইন আলফা।
বাই ইউ প্লাস বি কজ আলফা, ওই সেই সূত্র যেটা একটু আগে দেখিয়ে নিয়ে আসলাম। এখানে থিটার মানে ওই 1/0, এই যে থিটা 90 মানে 1/0 সমান সমান ভি সাইন আলফা বাই ইউ প্লাস বি কজ আলফা, মান বসালেই হয়ে যাবে। আমরা একবারে যেটা দেখেছিলাম এখান থেকে আসে আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। ন্যূনতম দূরত্ব নদী পার হতে কত সময় লাগবে, তাহলে আগে সময় বের করতে গেলে আমার আলফা বের করতে হবে। খেয়াল করতে হবে ন্যূনতম দূরত্ব নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র হচ্ছে টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা। ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র, নদী পার হতে প্রয়োজনীয় সময় সূত্র এটাই। তাই এটা বের করতে গেলে ডি আছে ভি আছে, শুধু আলফাটা নেই, আলফাটা বের করে নিলাম। আলফা সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই বি, এটাও আমরা একবারে লিখতে পারি, কিন্তু এটা আমরা যেহেতু সৃজনশীলে 3 মার্ক সেহেতু আমাদের এটা করে ছবি এঁকে এটা করে নিয়ে আলফার মানটা বের করলাম। এই আলফার মানটা এখানে বসায় দিলে আমরা নদী পার হতে প্রয়োজনীয় সময়টা পেয়ে যাব এই সূত্রে। বোঝা গেছে বিষয়টা? এবার খ, ট্রলারটি ন্যূনতম কত সময়ে নদী পার হতে হবে, সেটা আমার এখানে হয়ে গেল। ন্যূনতম কত সময় আমার এই খ নম্বর পেয়ে গেলাম। পরে এবং এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব মানে এইটা যে ট্রলারটি বলছে ট্রলারটি ন্যূনতম নদী পার হতে ন্যূনতম দূরত্বে পার হতে গেলে ট্রলারটি ন্যূনতম কত সময়ে নদী পার হতে পারে গেল এটা। এবং এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব তো এটাই এক্ষেত্রে কোন বরাবর, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব অসি দূরত্ব। তারপর ডব্লিউ এই লব্ধি ভেক্টর বের করে তারপরে টাইম দিয়ে গুণ করলে দূরত্ব পেয়ে যাও। এই দুটোর লব্ধি বেগ আবার বলি, এই দুটোর লব্ধি বেগ বের করে লব্ধি বেগ বের করে সাথে টাইম গুণ করলে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। থ্যাংক ইউ।